নমস্কার বন্ধুরা, রান্নাবাটি জমজমাটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সামনে করে দেখাবো হরিয়ালি পনির। তো এই হরিয়ালি পনির বানানোর জন্য আমাদের লাগবে ভিজিয়ে রাখা কাজু কিশমিশ। সেটা আমরা সামান্য জল দিয়ে খুব সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপর আমরা নিয়ে নিচ্ছি যে পনিরটা হরিয়ালি নামটা সার্থক করার জন্য হরিয়ালি করার জিনিসগুলো। যেমন নিয়েছি আমরা এখানে ধনেপাতা। তোমরা চাইলে যদি ধনেপাতার ফ্লেভারটা পছন্দ না করো স্কিপ করতে পারো। তো ধনেপাতা নেওয়ার পর নিয়ে নিয়েছি ভাপিয়ে রাখা পালং শাক। সামান্য জলে ভাপিয়ে নিয়েছি আমরা, তারপর ঠান্ডা করে এই মিক্সার গ্রাইন্ডার জারে ভরে নিলাম। এবার দুটোকে উইদাউট জল আমরা খুব সুন্দর করে বেটে নিলাম। এরপর আমরা আদা রসুনের পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি বেশ খানিকটা রসুন এবং বেশ খানিকটা আদা ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। এবার জল দিয়ে ভালো করে বেটে নেব। এবার হরিয়ালি পনির বানানোর জন্য অবশ্যই তো পনির লাগবে। সেটা দেখতে পাচ্ছ ছোটো ছোটো পিস করে নিয়েছি এবং সেটা ভালো করে নুন জলে ভাপিয়ে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ টক দই নিয়ে নিয়েছি এবং টক দইটা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। হরিয়ালি পনির বানানোর জন্যই আমাদের প্রথমেই লাগছে সাদা তেল। তাছাড়া আরও লাগছে, দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর একটু লঙ্কা কুচি। যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা কুচি এখানে অ্যাড করবে। দেখো তেল আমাদের গরম হয়ে গেছে। ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা ফোড়ন, দুটো এলাচ আর দারচিনি। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমরা একটু লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি টমেটো কুচি। সেটাও একসাথে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা একটু সুন্দর করে ভেজে নেওয়ার পর আমরা আগে থেকে যে আদা এবং রসুনটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং ভালো করে কষিয়ে নেব সমস্ত মশলা। মশলাটা একটু ভাজার পর আমরা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তার সাথে দিচ্ছি ধনে গুঁড়ো। খুব সামান্য পরিমাণ করেই আমরা জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো অ্যাড করলাম। তার সাথে অ্যাড করছি কাশ্মীরি রেড চিলি পাউডার। একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। তার সাথেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এবার সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষাবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। ওই যে আগেই বললাম যে যেমন ঝাল খেতে পছন্দ করবে সেই অনুযায়ী এখানে লঙ্কা কুচি দেবে। দেখো মশলার কালার দেখেই বুঝতে পারছো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমরা কাজু কিশমিশটা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তার সাথে একটা জিনিস দেখাই, দেখো বারবার তোমাদের দেখাই যখন কাজু কিশমিশ বা টক দই দেবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবো। এবার দেখো কাজু কিশমিশ দিয়ে আরেকবার সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এই কাজু কিশমিশটা দেওয়ার পরই দেখো একটু কালারটা দারুণ সুন্দর চলে আসে। আমাদের এই রান্নাগুলো তোমাদের ঠিক কতটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করতে একদম ভুলো না। দেখো জল ঝরানো টক দইটা চামচের সাথে একটু ফেটিয়ে নিচ্ছি। কাজু কিশমিশ বাটা দেওয়ার পর 1 থেকে 2 মিনিট একটু মশলাটা ভেজে নেওয়ার পর আমরা এখানে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা ফেটানো টক দই। এখানে আমরা এই বড় চামচের 1 চামচের মতো টক দই নিয়েছি। টক দই দেওয়ার পর বেশ কিছুক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা আগে থেকে যে পালং শাক এবং ধনেপাতাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং ওটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমরা কিন্তু আগে থেকে কোনো নুন দিইনি, একদম লাস্ট মোমেন্টে কিন্তু আমরা নুনটা এখানে অ্যাড করলাম। পালং শাকের কালার দেখেই বুঝতে পারছো আমাদের রান্না প্রায় হয়েই এসেছে। এবার দেখো এই পালং শাকটা যখন ভালো করে কষানো হয়ে গেছে তখন আমরা আগে থেকে যে পনিরগুলো রেখেছিলাম টুকরো করে ভাপিয়ে নিয়েছিলাম সেই পনিরগুলো দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি বাড়িতে বানানো একটা মশলা। এখানে রয়েছে গোটা গরম মশলা, যা যা আছে গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, এই 3টে মশলা। তার সাথে ধনে এবং জিরে শুকনো কড়াইয়ে ভালো করে রোস্ট করে নিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে নেওয়া হয়েছে। তার সাথে দিয়ে দিলাম কেশরি মেথি
এবার ভালো করে পনিরটার সাথে পালং শাকটা একবার কষিয়ে নিচ্ছি আমরা। আমাদের এই হরিয়ালি পনির কিন্তু অলমোস্ট ডান হয়ে এসেছে। শাকটা দিয়ে 1 মিনিটের মতন ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে পনির দিয়ে। তারপর আমরা দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমাদের হরিয়ালি পনির কিন্তু একদম রেডি। পনির যেহেতু একদম রেডি, তাই তার আগে একটা ফিনিশিং টাচ দিচ্ছি আমরা। উপর থেকে একটু কেশরি মেথি ছড়িয়ে দেবো, তার সাথে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দেবো বাটার। রান্না কিন্তু আমাদের একদম কমপ্লিট। এটা রুটি, লুচি, পরোটা, নান সবার সাথে কিন্তু খুব সুন্দরভাবে যাবে। তাহলে তোমরা দেখতেই পেলে শীতকাল স্পেশাল হরিয়ালি পনির কিন্তু আমাদের একদম ফাটাফাটিভাবে রেডি হয়ে গেছে। দেখেই কত লোভনীয় মনে হচ্ছে, খেতে কিন্তু দুর্দান্ত হচ্ছিলো। তোমরা অবশ্যই বাড়িতে বানাও এবং আমাদের কমেন্ট করে জানিও তোমাদের এই হরিয়ালি পনিরের রেসিপিটা ঠিক কতটা ভালো লেগেছে। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করতে একদম ভুলো না। চলো টাটা, আবার দেখা হবে পরে অন্য কোনো নতুন রান্নার সাথে।